সমন্বয়কদের রাজনৈতিক দল নিয়ে শুরু হচ্ছে জনগণের মধ্যে নানান আলোচনা সমালোচনা। তার পাশাপাশি গণমাধ্যমগুলোতেও প্রচার হচ্ছে সামনের মাসে দল গঠন হবে ছাত্রদের। এই মন্তব্য নিয়ে মুখ খুললেন সমন্বয়ক এবং ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ। তিনি বলেন, রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি। রয়টার্সে দেওয়া আমার বক্তব্য ভুলভাবে এসেছে, আর সে ভুল বক্তব্যের বাজে বা উদ্দেশ্যমূলক অনুবাদ বাংলাদেশি মিডিয়া প্রচার করেছেন। রয়টার্সে আমার বক্তব্য ছিল, আমরা রাজনৈতিক সংগঠন নিয়ে এখনই ভাবছি না। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা কাজ করছি। গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখা এবং সরকারকে সংহত করা আমাদের প্রাথমিক লক্ষ্য। রাষ্ট্র ও সমাজের নানা অংশ জীবনের সাথে কথা বলে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা নিয়ে কাজ করব। এই কাজে অন্তত 1 মাস সময় লাগবে। আর রয়টার্স লিখেছে 1 মাস পর নির্ধারিত হবে আমরা দল করব কিনা। তবে রয়টার্স একটি ভুল করেছে, নাগরিকদের বদলে তারা ভোটার শব্দটি ব্যবহার করেছে। অথচ নির্বাচনী রাজনীতি নিয়ে আমাদের খুব কমে কথা হয়েছে। কৃষ্ণ কৌশিককে আমি লিখেছি, উনি হয়তো এটা এডিট করে দিবে। তিনি আরো লিখেন, রয়টার্সের সাংবাদিক বারবার জিজ্ঞাসা করেছিলেন দ্বিদলীয় কাঠামো নিয়ে এবং তা উতরে যেতে রাজনৈতিক দল করব কিনা। আমি বলেছি, আমরা দল বা ব্যক্তি নয়, ব্যবস্থার সংস্কার চাচ্ছি, যাতে যে দলে আসুক তাকে জনগণের প্রতি দায়বদ্ধ হতে হয়। কিন্তু এমনভাবে বলা হলো যেন আমি -2 চাচ্ছি, যেটা আমার উদ্দেশ্য না অবশ্যই। তিনি আরো লিখেন, আমাদের এখনকার লক্ষ্য রাজনৈতিক লড়াইকে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠনমূলক কাজের দিকে চালিত করা। উপযুক্ত সময়ে রাজনৈতিক গঠন গড়ন কেমন হবে তা সবাই জানতে পারবেন।